মনে যেটা চায় সেটা না করলে কি হয়, একদমই না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সকালে তাজা মাছ এনেছে। আর এই তাজা মাছ খেতে খুব ভালোবাসে, এই জন্য সবসময় তাজা মাছ এনেই থাকে। তাজা মাছ আজকে কুটে নিলাম, তারপরে এখানে পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ ভাজা, পেঁয়াজ দিলাম। এগুলো আমি সুন্দর করে মাখিয়ে তারপরে অনেকক্ষণ রেখে দেবো। তারপরে আমি উসলাইয়া এগুলো বসাই দেবো। আর আলাদাভাবে আমি ভাজবো না, তাজা মাছ ভাজলে নাকি মজা লাগে না, এই জন্য আজকে একটু ট্রাই করে দেবো। সব কিছুই হয়েছে নিজের হাতে, যেভাবে রান্না করো সেভাবেই সেরকম মজা হবে। এখানে আমি সরিষার তেল দিয়েও তারপরে সব মশলা, বাটা মশলা এবং শুকনো মশলা সব একসাথে দিয়ে আমি মেখে রাখবো। মেখে রেখে তাহলে অন্যদিকে অন্য কাজ করে তারপরে লাস্টে এটা যদি বসিয়ে দিই তাহলে অনেক টেস্টি হবে এবং মজা হবে। কিন্তু আমি মাঝখানে অন্য একটা তরকারি রান্না করেছি, আর এর সাথে আমি আলু দেবো। আলু ভেজে নিয়েছি, আর আলুর সাথে আমি হালকা একটু হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি। এরপর আমি ভেজে নিয়েছি, যেহেতু এটা সেদ্ধ হয়ে গেল আর আমার একটু মজাও লাগবে অন্য ধরনের, এই জন্য এইভাবে আজকে একটু ভেজে নিয়ে একটু বেশি তেলে দিয়েছি। এই তেলে আমি অন্য তেল দেবো না, এই তেলেই আমার সব কিছু বোনা আর কষানো একসাথেই হয়ে যাবে। এখন সব মাছগুলো আমি আস্তে দিয়ে দিয়েছি, আর হালকাভাবে আমি এপাশ ওপাশ সুন্দর করে একটু ভালো মতো কষিয়ে নেব। মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এজন্য এক পাশ একটু হালকাভাবে অল্প আঁচে দিয়ে তারপরে আবার একটু হালকাভাবে উল্টিয়ে দেব, যাতে মাছটা বেশি এককালে সিদ্ধ না হয়ে যায়। এভাবে আমি কয়েকবার সুন্দর করে কষিয়ে নেব। আর একটু কষিয়ে গেলে তারপরে ওই যে কাঁচা মশলার ঘ্রাণটা থাকবে না, শুধু একটু হালকা রসুনের ঘ্রাণটা থাকবে। যে কোনো মাছ এবং গোশের একটু হালকা রসুনের ঘ্রাণটা যদি থাকে তাহলে একটু খেতেও ভালো লাগে, আর নাকে ঘ্রাণটাও খুব সুন্দর করে আসে। আমাদের মতো তাজা মাছ কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের সব সময় এখানে বাজারের কাছে এই নদী আছে, সেখান থেকে আমার সব মাছগুলো আনা হয়। নদীতে বড়শি দিয়ে তারপরে মাছ ধরা হয়। আর এই বড়শিতে চিংড়ি মাছ, তারপরে বড় বড় রুই কাতলা, তারপরে কই মাছ, বাইং মাছ, শিং মাছ সব কিছুই ধরা হয়। আর এই টাটকা তাজা মাছ এখান থেকেই এনে আমার রান্না করা হয়। ছোট বাজারে তাজা মাছ পাওয়া যায়, আর বড় বাজারে এরকম তাজা মাছ পাওয়া যায় না, এজন্য আমাদের এখান থেকে এই নদী দিয়েই আমরা সব সময় তাজা মাছ এনে থাকি। আর এখান থেকেই আমাদের সব বেশিরভাগ মাছ কিনা হয়। আর মাছ আমাদের বড় বাজার থেকে তেমন একটা কিনা হয় না, এগুলো খাওয়া হয়। আর মাংস তো বড় বাজার থেকেই কিনতে হয়, কারণ ছোট বাজারে বাজার করার তেমন একটা সময় পাচ্ছে না। মাছ হয়ে যাওয়ার পরে তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছি। মোটা চালের ভাত খাই আমরা, এতে অনেক শক্তি থাকে।